আমাদের আজকের গল্প রাজবন্দিনী। গল্পটা শেষে থাকছে আপনাদের জন্য একটা প্রশ্ন। বাড়ির বড় মেয়ে ঝুমা, তার এক বোন আছে মিষ্টু। সে সবে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে। ইদানিং মা বাবা ঝুমার বিয়ে নিয়ে খুবই চিন্তিত। বলি, একটু বেসন, সোনো পাউডার, ওই কিসব মাখলে মুখ সাদা হয়, ওসব তো একটু মাখতে পারিস নাকি? তুমি তো জানোই মা, ওসব আমার ভালো লাগে না। বলি, তা ভালো লাগবে কেন? মুখ পুরি। বিয়ে বিয়ে বিয়ে, আমার এই অশান্তি আর ভালো লাগছে না। মা, তুই কিছু চিন্তা করিস না। দেখিস, তোর একটা রাজপুত্রের মতো বর হবে, যে তোর রূপকে নয় গুণকে প্রাধান্য দেবে। না বাবা, আমি আর এই পাত্রপক্ষের সামনে বসে অপমানিত হতে পারছি না। আমি ক্লান্ত। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তোকে জোর করব না। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। এখন আবার কে এলো? ওমার, ঘটক ঠাকুর যে। খাসা এখন পাত্রের সন্ধান পেয়েছি। বিকেল 5টায় মেয়েকে তৈরি করে রাখবেন। যথারীতি ঘটক মশাইয়ের কথা মতো ঝুমাকে তৈরি করিয়ে দিল। বেলা তখন ঠিক 5টা বাজে। পাত্রপক্ষ এসে হাজির। মা ঝুমা, এইদিকে এসো। তা মা, তোমার নাম কি? আগে ঝুমা, ঝুমা রানী বিশ্বাস। আচ্ছা, এখন তুমি এসো। আমার মেয়ে বলে না, মেয়ে আমার সত্যিই লক্ষ্মীমন্ত। ঘরের কাজ কর্ম ও সব পারে। হাসি ঠাট্টা শোরগোলে আসর বেশ জমেই উঠেছি। তাহলে ওরা কি আমাকে পছন্দ করলো? সচ্ছল পরিবার, ছেলে ভালো চাকরি করে, এমন পাত্রই তো এখন বাবা মারা চান। দেখবি দিদি, আজ তো জামাইবাবু তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। দেখ, লজ্জায় লাল হয়ে গেল ঝুমার মুখখানা। বিয়ের দিন ঝুমাকে লাল রাঙা বেনারসিতে দারুণ লাগছিল। বিয়ের সমস্ত আচার নিয়ম নিষ্ঠা সম্পন্ন হল। আজ পরিসজ্জা। ঝুমা বিছানায়, সে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার বরের। ঘড়িতে তখন ঠিক রাত 12টা বাজে। দীর্ঘ অপেক্ষার পরে বরমশাই ঘরে এসে হাজির। আমার আজকে শরীরটা ঠিক ভালো নেই, আপনি শুয়ে পড়ুন, আমি পাশের ঘরে চললাম। এমন অদ্ভুত আচরণে নববধূ অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে রইল। আজ তো আমাদের ফুলশয্যা। পরের দিন সকালবেলা ঝুমা আনমনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কি বৌমা, এখানে দাঁড়িয়ে? মন খারাপ করছে নাকি ও বাড়ির জন্য? শোনো বৌমা, নতুন বিয়ে হয়েছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, 1 বছরের মধ্যে কিন্তু আমার নাতি চাই। পরের দিন আবার রাত্রি 12টা বাজে। আজও বরমশাই ঝুমাকে শুয়ে পড়তে বলে কোথায় চলে গেল। এবার তার মনে কৌতূহল হলো, প্রতিদিন রাতে উনি কোথায় যায়। আজ আমাকে দেখতেই হবে। মনের ভেতর অসংখ্য কৌতূহল নিয়ে সে গুটি গুটি পায়ে এক পা করে দেখতে গেল। এই ঘরেই তো উনি ঢুকলেন মনে হলো। দরজায় কান পেতে ঝুমা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু তেমন কিছু শুনতে পেল না। ঘরের ভেতর থেকে কথা বলার শব্দ আসছে, কিন্তু কি কথা হচ্ছে ঠিক বুঝতে পারছি না। এইভাবে একের পর এক বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে, নন্দিনী? পরের দিন হেসেলে মাধুরীর দিকে একা পেয়ে, তুমি তো এই বাড়িতে বহু বছর কাজ করছো, তা তুমি নিশ্চয়ই অনেক কিছু জানবে। আচ্ছা, ওই যে দরজাটা বন্ধ থাকে সব সময়, কেউ যায় না কেন?
কি আছে সেখানে? সেখানে শোনো বৌমা, ওদিকে তুমি ভুলেও পা বাড়াবে না। দাদাবাবুর আগের এক বউ ছিল, তার প্রথম সন্তান মেয়ে হওয়ায় মা ঠাকুরন তাকে ওই সিন্ধুকে আটকে রাখে, আর বৌমনি কাঁদতে কাঁদতে মেয়ের শোকে মারা যায়। মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? পরের দিন দুপুরবেলা যখন সবাই মধ্যাহ্নভোজ সেরে নিদ্রামগ্ন, তখন ঝুমা চুপি চুপি ওই ঘরে যায়। ঘরের দরজা খুলতেই সে দেখতে পায় দেওয়ালে একটা সুন্দরী বিবাহিত মহিলার ছবি। তার চোখ দুটো যেন জল জল করছে। ঝুমা এক দৃষ্টিতে দেখতে দেখতে যেন বিভোর হয়ে যায়, সে নিজেকে হারিয়ে ফেলে। এক দৃষ্টি ঝুমা ফটো ফ্রেমের দিকে তাকিয়ে আছে। ঝুমা লক্ষ্য করল মহিলাটির চোখ থেকে যেন রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে, আর তার নিচে থাকা সেই সিন্দুক থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। নববধূ ট্রাঙ্কটি খুলতে একটা আস্ত কঙ্কাল, প্রচণ্ড দুর্গন্ধ বেরাচ্ছে। এসব দেখে ঝুমা মাটিতে লুটিয়ে পড়ে। এমন ঘটনার ঠিক 6 মাসের মধ্যে ঝুমার স্বামীর আবার তৃতীয় বিয়ে হয়। আজ বিয়ে, বাড়িতে মহা ধুমধাম হচ্ছে, আর এদিকে নববধূ তার নতুন সংসার পেতেছে চিলেকোঠায় এক পুতুলকে নিয়ে। সে এখন মানসিক বিকারগ্রস্ত। এই গল্পের সঠিক উত্তরদাতা মিলন মোদক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের গল্পের প্রশ্ন, প্রথম পক্ষের স্ত্রীর নাম কি ছিল? আজকের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা হবে পরবর্তী গল্পে।